আজকে আপনাদের সামনে নতুন একটি স্টিচ নিয়ে আসলাম। এই যে দেখেন জিভের মাঝে এরকম একটা স্টিচ, এই স্টিচটা কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই যে উপরের ফ্যাশন এবং সেই ফ্যাশনগুলো কিভাবে তৈরি করতে হয় এবং অতি সহজে, এটা কিন্তু দেখতে অনেক কঠিন মনে হলেও কিন্তু বাস্তবিক অর্থে কঠিন না, এটা একদম ইজি। সেই ইজি ফ্যাশনটা কিভাবে তৈরি করবেন সেটাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন স্টিচটা আমি একটু ভিতর দিয়েও দেখাই, হ্যাঁ দেখাচ্ছে। এই দেখেন এই দিক দিয়ে একদম সোজা স্ট্রেট নিডল দেখাচ্ছে, আর সামনে এই স্টিচগুলো হচ্ছে, আমি একটু ভিতর দিয়ে দেখাচ্ছি। এই দেখেন আসলে এই স্টিচগুলো কীভাবে তৈরি করবেন সম্পূর্ণটাই দেখাবো। তার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে লাইক করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এই দেখেন আমি একটা বিগ প্যাটার্ন নিয়ে নিয়েছি। এই যে আমি এখানে একটা মডিউল ব্যবহার করছি, সেই মডিউলটা এই যে দেখাচ্ছি, একটু জুম করে দেখাই। এই দেখুন যে জুম করে 120 নম্বর কোড দিয়ে আমরা এখানে যে প্যাকেজটা, সেই প্যাকেজটা তৈরি করে নিয়েছি পয়েন্টালের। এটা এইভাবেও করা যায়, এইটা ছাড়াও কিন্তু এইভাবে দেওয়া যায়, এই সরাসরি কোড ব্যবহার করেও করা যায়। এইভাবে করাটাই সবচেয়ে বেটার। এই দেখেন আমি এখানে কীভাবে কী ব্যবহার করেছি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার এই ক্যান্সেলেশন, নিটিং ক্যান্সেলেশন। আর আমরা একটু বিগ প্যাটার্নটা আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এখানে যে পয়েন্টালগুলো, এই পয়েন্টালগুলো এই দেখুন জুম করে দেখাইলাম। এইভাবে আপনারা এই প্যাটার্নটা তৈরি করে নেবেন। মানে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিওটা সেম এই প্যাটার্নটা দিয়ে এই ভিডিওটা আমি করে তৈরি করছি। যাই হোক, এখন আমরা এটাকে কপি করার জন্য এতটুক নিয়ে যদি আমরা এবার কপি করি মাল্টি কপি, তাহলে কপি হয়ে যাবে। তাহলে আমরা এটাকে ক্রাফট বিলে বসাই দিই। আমরা বসাই দিয়ে আমরা এটাকে পজিশন মতনে বসাইলাম, এটাকে আমরা শেপটা এই প্যাটার্নের উপরে নিয়ে নিলাম। হ্যাঁ, এটা হয়ে গেল। এখন আমরা এখানে আনুষঙ্গিক কিছু কার্যাবলী আছে যেগুলো আমরা আসলে করে থাকি, যে আমাদের মেশিনের অনুযায়ী, সেটা আমরা একটু করে নিচ্ছি, একটু ফিনিশিং বাড়িয়ে দিচ্ছি, কারণ আমাদের মেশিন হচ্ছে উইদাউট কম, সেই জন্য আমরা এটা ব্যবহার করি। হ্যাঁ, এখন এই যে স্টিচটা দেখছিলেন, যে স্টিচটা আসলে কীরকম, স্টিচটা মূলত হচ্ছে এই যে স্টিচটা আসলে প্রথম অবস্থায় দেখলে আপনারা অনেকেই ঘাবড়িয়ে যাবেন, যারা নতুন আছেন বলবেন যে আসলে এটা অনেকটা হার্ড বা বুঝতেছি না। কিন্তু ওইগুলো প্যাটার্নগুলো আসলে বোঝা সহজ, কিন্তু মূলত বিষয়টা হচ্ছে যেন আপনার করা লাগে। যখন আপনি নিটিংটাকে ভালো করে দেখবেন, দেখার পর কিন্তু বুঝতে পারবেন সহজেই। এই দেখেন আমাদের এটা একটু জুম করে দেখাইলাম, আর এখানে যে কাজগুলো আছে এগুলো আমরা একটু এই প্যাটার্নটা ঠিক করে নিই। আর আপনাদেরকে বলি যে কোনো স্যাম্পল যখন আপনার সামনে আসবে, সেই স্টিচটাকে ভালো করে হাতে টেনে আপনি দেখবেন যে কোন নিডলটা কোন দিকে গেছে। এইটাই হয়েছে মূলত কাজ। আমরা মূলত কাজ যে প্রোগ্রামারই হোক না কেন, সে কিন্তু এইভাবে করে, কোনো কাজ কিন্তু মুখস্থ বিদ্যায় হয় না। যেন কয়ে দিল যেন এটা এই কাজ, ওইটা ওই কাজ, এটা এই স্টিচ ব্যবহার করো, ওই স্টিচ ব্যবহার করো, এইভাবে আসলে মুখস্থ বিদ্যায় কখনো হয় না। এই কাজগুলো হয় আপনার টেকনিক্যালি। আপনি যখন এভাবে টেনে দেখবেন যেন কোন নিডলটা কোন দিকে ট্রান্সফার করছে, বা এখানে কয়টা লোপ এখানে ট্রাক অবস্থায় ধরে আছে, এগুলো যখন টেনে দেখবেন, তখন কিন্তু আপনার মাথায় ইজিলি এটা এসে যাবে যেন আসলে জিনিসটা কি। আমার এখানে যে কাজটা, এটা আমরা প্রায় শেষ করে দিলাম। যে এই প্যাটার্নের কাজটা আমরা একটা প্যাটার্ন তৈরি যে প্যাটার্নটা মানে ফ্রন্ট পার্টটা আপনারা যে ভিডিওটা দেখছেন সেটাই। এখন আমরা এটাকে প্রসেস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমরা প্রথম ব্যাক নিটগুলো ট্রান্সফার করে ফ্রন্ট নিটগুলো কিন্তু ব্যাকের সাইড দিয়ে আমরা ট্রান্সফার করে দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে একটু টেনশনগুলো আপনাদের দেখাই, যে এখানে আমরা একটু টেনশনও আলাদা ব্যবহার করছি। অবশ্যই এখানে ডেন্সিটিগুলো আপনার আলাদা ব্যবহার করতে হবে। আর এই যে আমাদের যে মডিউলে যে প্যাকেজটা, সেটা দেখেন এখানে যে আমরা প্যাকেজটা ব্যবহার করেছি, সেই প্যাকেজটা কত স্মুথলিভাবে এটা নিটিং হচ্ছে, কোনো প্রবলেম নেই। প্রথম কিন্তু আসলে ভিডিওটা প্রথম অবস্থায় দেখে অনেকেই ঘাবড়িয়ে যেতে পারেন যে এটা আসলে হার্ড বলতে কোনো কিছু নেই। এটাকে আমরা আবার রাইট করে দিলাম, রাইট করে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে এক্সের মাধ্যমে ক্লিক করব। এক্সে ক্লিক করলে অটোমেটিকলি এটা ঘুরে যাবে। ঘুরে যাওয়ার পর আমরা আবার এটাকে টিক করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা টিক করে দিলাম। ওকে, এখান থেকে আমরা হাফ র রিমুভ করে দিব। ওকে,
আর আমি অন্য কোনো কাজ করবো না। যে নিচে যে ফিডারটা আমরা রাইট সাইডে নিয়েছিলাম এই নো হাফ রো রিমুভ করে দিলাম। ওকে, আমাদের আর কোনো কাজ নেই, একদম একদম ওকে। আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কোনো কিছুই করা লাগবে না। এখন খালি শুধু প্রসেস দিয়ে দিলেই ওকে হয়ে যাবে। এই নিটিংটা একদম স্মুথলি নিটিং হয়ে যাবে। আমরা একটু প্রসেস দিয়ে দেখি, দেখেন কোনো সমস্যা দেখাচ্ছে না। এখন দেখেন ওই যে দেখেন আমাদের নিটিংয়ের যে প্যাটার্নটা দেখেন, এই সিডি করে আমরা মডিউলগুলো প্যাকেজগুলো দেখাচ্ছি। এটা একদম স্মুথলি, কোনো সমস্যা নাই। এইভাবেই মূলত কাজ করতে পারেন। আর এইটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই প্যাকেজটা, এই প্যাটার্নটা যদি নিতে চান তাহলে ডিসক্রিপশন চেক করে সেখান থেকে নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।